পীর সাহেব চরমুনাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমুনাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আজ ২৭শে জানুয়ারি সোমবার দুপুর ১২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সোমবার পুরানা পল্টনে নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, বেলা ১২:১২টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে অফিসে আসেন। এ সময় রেজাউল করিম চরমুনাইয়ের সঙ্গে ছিলেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। সাক্ষাতের বিষয়বস্তু সম্পর্কে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে বিএনপি থেকে বলা হয়েছে, কী জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে দেখা করতে গিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ করতে গিয়েছিলেন। বিএনপি তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের বাইরে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে দেখা সাক্ষাৎ শুরু করেছেন। এর আগে ২১শে জানুয়ারি জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বরিশালে গিয়ে চরমুনাইয়ের পীরের সঙ্গে সাক্ষাৎ করেন। দুপুরে পীরের বাড়িতে তারা মধ্যাহ্নভোজে অংশ নেন। ইসলামের বিভিন্ন বিষয়ে ভিন্নমত থাকলেও দুই দলের শীর্ষ নেতাদের ওই সাক্ষাৎ বা বৈঠকের ঘটনা দেশের ধর্মভিত্তিক ইসলামপন্থীদের রাজনীতিতে কৌতূহলের সৃষ্টি করে। এর এক সপ্তাহের মাথায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরমুনাইয়ের পীরের সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে এসেছেন। এর আগে ২২শে জানুয়ারি খেলাফত মজলিসের আমির মহাসচিব সহ ৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। খেলাফত মজলিস একসময় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক ছিল। ২০০১ সালের অক্টোবরে একটি বিশেষ প্রেক্ষাপটে জোট ছেড়ে যায় তারা। ২২শে জানুয়ারি বৈঠকটি ছিল প্রায় ৩ বছর পর। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতসহ অন্য ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যের চেষ্টা চলছে। গত ২৪শে জানুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলীয় এক কর্মসূচিতে চরমুনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির বলেছিলেন, আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে এবং এটি চলমান রয়েছে। ইসলামী দলগুলোর এমন তৎপরতার মধ্যেই বিএনপির শীর্ষ নেতৃত্ব দলগুলোর কারো সঙ্গে বৈঠক করা শুরু করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা এটাকে ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টার অংশ হিসেবে দেখছেন।